পশ্চিমবঙ্গের এসআইআর বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজ করছেন মাননীয় বিচারকরা। তাদের কাজে হস্তক্ষেপ করতে নির্বাচন কমিশনকে নিষেধ করল সুপ্রিম কোর্ট। স্পষ্ট করে জানিয়ে দিল, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারকদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোনো পদক্ষেপ করতে পারবে না নির্বাচন কমিশন। যদি একান্ত প্রয়োজন পড়ে তবে অবশ্যই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিতে হবে। শুধু নির্বাচন কমিশন নয়, শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্যও। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। কেন এ ধরনের আবেদন করা হলো তা নিয়ে বিরক্তি প্রকাশ করেন মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেছেন, বিচার বিভাগীয় আধিকারিকেরা ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজ করছেন। এসআইআর এর তদারকিতে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না। এই নির্দেশের অন্যথা হলে জরিমানা হতে পারে। কালকের শুনানি প্রক্রিয়ার শেষের দিকে সুপ্রিম কোর্ট একটি ট্রাইব্যুনাল গঠনেরও নির্দেশ দিয়েছে ভোটারদের তথ্য নিষ্পত্তির জন্য। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন 10 লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। বিচার বিভাগীয় যাচাই প্রক্রিয়া চলাকালীন কিভাবে রাজ্য আবার এই ধরনের আবেদন করে তা নিয়েও প্রশ্ন তোলেন মাননীয় প্রধান বিচারপতি। সেই সঙ্গে রাজ্যের আবেদন ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করে এই মর্মে, তারা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কথা বলছেন। একই সঙ্গে বৈধ বা প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করার আবেদন করা হয়েছে এবং রাজ্যের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক। এই বিষয়ে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, বৈধ ভোটারের নাম কখনোই বাদ যাবে না। বিচার বিভাগীয় আধিকারিকেরা সেই কাজ করছেন। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ বিষয়ে সহমত পোষণ করে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ। তবে তারা এও জানায়, এখনো রাজ্যের নির্বাচনের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আগে তা প্রকাশিত হোক, তারপরে নির্দেশ দেয়া হবে। রাজ্য এবং কমিশনের সততা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাননীয় প্রধান বিচারপতি। গতকালের শুনানির শেষে দেশের শীর্ষ আদালত কয়েকটি নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট জানায়, এক, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল জানিয়েছেন, 10,16,000 ভোটারের মামলা নিষ্পত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের 500-এরও বেশি এবং উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে 200 জনেরও বেশি বিচার বিভাগীয় আধিকারিক এসআইআর এর তদারকির কাজ করছেন। তবে কাজ করার জন্য বিচার বিভাগীয় আধিকারিকদের লগইন আইডি তৈরি করা হয়েছে। এর ফলে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এটা কমিশন স্তরের ভুলের কারণে ঘটেছে। কলকাতা হাইকোর্ট এবং সব বিচার বিভাগীয় আধিকারিকরা যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেই জন্য প্রয়োজনীয় সব বন্দোবস্ত করতে হবে নির্বাচন কমিশনকে এবং রাজ্য সরকারকে। নির্বাচন কমিশন এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন, অবিলম্বে বিষয়টি সংশোধন করা হবে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া বিচার বিভাগীয় কাজে ব্যাঘাত ঘটতে পারে এমন কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করতে পারবে না। সব রকম প্রযুক্তিগত ত্রুটির সমাধান করতে হবে নির্বাচন কমিশনকে। প্রয়োজন অনুসারে সময় নষ্ট না করে বিচার বিভাগীয় আধিকারিকদের নতুন লগইন আইডি তৈরি করতে হবে। 3, শীর্ষ আদালতের নির্দেশ। তারা আগের নির্দেশেই বলেছিলেন, বিচার বিভাগীয় আধিকারিকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক বা নির্বাহী কর্তাদের কাছে আবেদন করা যাবে না। তারপরেই সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছে। সেই ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধান বিচারপতি এবং হাইকোর্টের 2-3 জন বর্তমান বিচারপতি থাকবেন। কারা থাকবেন তা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। বিচার বিভাগীয় কাজ সংক্রান্ত আবেদন সেই ট্রাইব্যুনালে করা যাবে। 4, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত জানায়, এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তার কাছে আবেদন করা যেতে পারে। তিনি আবেদন বিচার বিবেচনা করে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্দেশ দেবেন।
তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি নিয়ে মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বৈধ ভোটারদের কারো নাম বাদ যাবে না, নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর ভোটার তালিকা সংক্রান্ত নির্দেশ দেয়া হবে, রাজ্য এবং কমিশনের সততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাননীয় প্রধান বিচারপতি এবং বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যে এখনো পর্যন্ত ১০,১৬,০০০ জন ভোটারের তথ্য নিষ্পত্তির কাজ করেছেন বিচার বিভাগীয় আধিকারিকেরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।